মহাভুল করছিস। সেদিন তুই যদি ওই স্বরূপের ফাঁদে পা দিতিস তাহলে স্বরূপ আজ আমায় ফাঁদে ফেলতে চাইতো না। তুমি এত চিন্তা করছো কেন দাদা শোনা? সেদিন স্বরূপ আমার ফাঁদে পা না দিলেও আজ আমি ওই স্বরূপকে ঠিক আমার ফাঁদে ফেলবই। জানি জানি রমন জানি, তোর জন্য ওই স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা পড়ে আছে। তোকে দেখলেই হয়তো ওর পুরনো প্রেম আবার মাথা চাড়া দিয়ে উঠবে, আর সেই সুযোগে ওকে তুই ঘায়েল করে একেবারে নিজের বশে করে ঠিক নিবি। বলেছো দাদা শোনা, তুমি ঠিক বলেছো। আর তখন আমি ওকে যা বলবো ও ঠিক তাই শুনবে। আর যদি না শুনে তাহলে ওকে আমি বুঝিয়ে দেব, আমি বুঝাবো। মানে সব আমি কখনো কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খায়। শিকারের ওয়েট বুঝে না কিনলে অজগরকে পেট ফেটে মরতে হয় মিস্টার নাথ। আরে আসুন মিস্টার ফান্ডাল, আমি তো আপনার কথায় মানে আলোচনা করেছিলাম। আপনি বলে তুমি কেন ওকে দূরে সরাতে চাইছো দাদা শোনা? ও তো আমার খুব কাছের মানুষ। আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। নমস্কার। মানে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে তোদের মধ্যে কোনো ওই প্রেম ট্রেম? হ্যাঁ দাদা শোনা, হ্যাঁ আমাদের তো কলেজ লাইফ থেকেই প্রেম। আর স্বরূপ আমাকে ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। ভালোবাসার জন্য আবার যোগ্যতার কি দরকার ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো নাকি? হৃদয়ের মর্ম বোঝেছেন? হ্যাঁ ভাই বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আছে। শুনুন মিস্টার নাথ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনি ভাবে 4,80,00,000 টাকার পুরনো নোট জমা পড়েছে। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসেবটা দিলে আমি খুশি হব। নিশ্চয় ভাইয়া, তোমাকে খুশি করাই তো আমার একমাত্র কর্তব্য। তাই শুধু হিসেব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। হ্যাঁ, আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে ট্রান্সফার করতে হবে সেই সাজেশনটা আমি তোমায় দিয়ে দেব। দাদা শোনা, এই বাড়িতে কাউকে তুমি অফিস করতে চাইছো নাকি? এই প্রথম স্বরূপ আমাদের বাড়িতে এসেছে। কোথায় ওকে একটু আদর আপ্যায়ন করবে তাহলে খালি শুধু। আরে সরি সিস্টার, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। স্বরূপ একজন ইনকাম ট্যাক্স অফিসার হলো ও তোর মনের বিশেষ অতিথি। কাজী স্বরূপকে তুই তোর বেডরুমে নিয়ে গিয়ে ভালোভাবে এন্টারটেনমেন্ট করবি, কেমন? হ্যাঁ? শুনুন মিস্টার নাথ, আমি এখানে এন্টারটেইনমেন্ট বা এনজয় করতে আসিনি। আমি এসেছি অফিসিয়ালি এখানে ভিজিট দিতে। স্পেশাল ভিজিট নয় স্বরূপ, তুমি আজ আমাকে পার্সোনাল ভিজিট দেবে এসো। আমার হাতটা ছেড়ে দাও সেটা। তুমি শুধু আমার স্বরূপ, আমি ছাড়া তোমাকে কেউ পাবে না, কেউ না। আরে কি ব্যাপারে সেটা? এখন তুই স্বরূপকে নিয়ে তুই তোর বেডরুমে যাস নাই? আরে হেরে গেলাম দাদা শোনো, আমি হেরে গেলাম সামান্য একটা মেয়ের কাছে। আজ আমি হেরে গেলাম। কার কাছে হেরেছিস? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে। তার জন্য স্বরূপ আজ আমাকে নেগলেক্ট করে চলে যাচ্ছে। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি এমন একটা কিছু করো দাদা শোনা, যাতে ওই মেয়েটা আর ওই অহংকারী স্বরূপ সাংবাদিককে সহায়তা করা যায়। কারণ এই অকুপার আমি কিছুতেই সহ্য করতে পারবো না দাদা শোনা। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। আমিও সহ্য করতে পারবো না সিস্টার, কারণ ওই সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে লেখা শুরু করেছে। আর ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার গোপন ফাইলগুলোকে রিওপেন করতে চায়। অদ্ভুত ভাবে ওদের দুজনের দুর্বল জায়গা হলো ওই স্বর্ণালী। কাজে এবার আমি ওদের সেই দুর্বল জায়গাতে আঘাত করব না, আমি এক ঢিলে তিনটে পাখি শিকার করব। বলছি আমার 5টা লরির সমস্ত চাল লুট করে লরিতে আগুন লাগিয়ে দিয়েছে। গুলি করে মারবো, শহরের বাচ্চার গায়ের চামড়া আমি তুলে নেবো, কিন্তু
কে সেই রাস্কল? শক্তিমান ओ साला शक्तिमान धोनी का दुश्मन से जे যেখানে যত গোটা নাচে লুট करके वो बलि के पास बिली कर দিচ্ছে সব बहुत कोई इंसान से सब जुलम बजा अन्याय হলে ও साला जादू के माफी छूटे এসে अच्छा से साला পিটাই করছে সব আমি দেখতে চাই সেই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে আমার সামনে বেঁধে আনবে। কি হলো? কথাটা কানে গেল না? হ্যাঁ হ্যাঁ আরে আরে সুলতান, এদিকে আয়, এদিকে আয়, শোন 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 শোন, আরে শোন শোন, এদিকে আয় না রে ভাই। ওই 7 দিনের মধ্যে শক্তিমানকে জীবিত অথবা মৃত যে কোনো উপায়ে আমার সামনে বেঁধে আনবি। हां सब আর তার জন্য না, তোর জন্য একটা দারুণ উপহার আছে। हां बोलो सर শুনবি? হ্যাঁ হ্যাঁ শুনবি? पिताजी सब पिताजी ঠিক আছে ঠিক আছে। मालिक बिना कोई कीमत में मेरा बेटा कोई भी काम पर हाथ नहीं डालेगा। हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा कोई भी काम पर कर भी ना। अगर तो नया काम करना है तो उसका बॉक्सिस भी खूब ज्यादा होना चाहिए। শোন আমার কেনা গুন্ডা রহমান, এর জন্য আমাকে 25 মাসে ওকে আমি 25,000 টাকা মাইনে দিই। ওকে আমি যা কাজ দেবো তাই করতে বাধ্য থাকবে। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा शेर सिर्फ आपको चोराई माल पाचार कर भी। आप चाहे तो मौत के लिए उस सूरत वाली लड़की ढूंढ के लिए आते, लेकिन जान को बाजी लगे वो शक्तिमान के साथ तो आपको लड़ देना मालिक। তা শের খানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে রহমান? পুরো 20,000। এই নে 10,000, বাকি টাকা কাজ হলে পাবে। আর মনে রাখিস 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে কিন্তু আমার চাই। अब वो सजन साहब ये रोमन उस्ताद का बेटा शेर खान कभी रुपया वापस करे ना साहब अब फजीलिन आपका काम साला पूरा हो गया उसके साथ और एक रोफा করে এলেন মালিক। ও শালা সুয়ার কি বাচ্চা রিपोर्टर বিপ্লব মুখার্জি হামলা নামে उल्टा सीधा रिपोर्ट তৈরি করছে। आप चाहे तो मेरा बेटा शेर उसका भी मौत का रिपोर्ट বানিয়ে দিবে। না রহমান, ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির সমস্ত রিপোর্টের যোগ্য জবাব দেওয়ার সব কোষা আমার হয়ে গেছে। बेटा शेर ये पिताजी सारे दुनिया ढूंढ के 7 दिन के अंदर वो शक्तिमान को यहाँ हाजिर कर देना चाहिए। याद रखना बेटा, तू शेर का बच्चा शेर है, शेर का काम और बात हाँ पिताजी एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी याद रहेगा और उसका साथ दो साले भूल वाले को हमेशा ला जोड़वे ना ভুল বলি? ये सब वो साला हमारा नामे उल्टा झूठा इल्जाम लगे जे सब इसीलिए वो साले फुल पाली जुबान कर लिए हमें छोड़ो खाना पीना के खेला कर में सब छोड़ो खाना पीना का खेला তোকে লোকা पे নিয়ে গিয়ে তোর হাত পা ভেঙে তোর রেলা আমি গজে দেবো আজকে।